লাভলি আপা, লাভলি আপা, গাড়ি বাড়ি কবে হবে বলেন তো? আমি বুঝছেন, আমার মানুষের জিজ্ঞেস যে কয় আপনি হুন্ডা নেন না কেন, আমি জিজ্ঞেস যে আমি হুন্ডা নিবো না, একেবারে প্রাইভেট কার নিবো, বুঝছেন? ওই জন্য আমার জীবন আমি হুন্ডা চালান শিখি নাই, মানে প্রাইভেট কার নিবো ওই জন্য হুন্ডা চালান শিখি নাই। এখানে আরেকটা মেয়ে না একটা মেয়ে পাসপোর্ট খুলতেছে। কোথায়? পাসপোর্টের দোকানে ওইখানে? এই যে তাবুটা না গো? ও ও এই জায়গাটাতে না? এই যে হ্যাঁ, এই যে এটাতে আরেকটা মায়া আমারে দেখা উৎসাহিত হয়েছে। হ্যাঁ? চমৎকার একটা বিষয় যে আপনাকে দেখে মানুষ অনুপ্রাণিত হচ্ছে। কিন্তু এখানে তো বাসের ব্যাপার আছে। বাসটা কেমন আমি বলি, এটা ফুটপাত, এতগুলো যদি দোকান হয় এটা বরাবর জায়গায় গিয়া চলে সমস্যা যাবে। আছে, সমস্যা আছে। পরে বুঝছেন, এটাও ভাবতে হবে। মানে দুই তিনজন হলে ঠিক আছে। হয়, ঠিক আছে, তাই বলে আমার পাছার সাথে নেওয়া আসলে বিষয়টা বুঝতে হবে। সমস্যা আছে, সমস্যা আছে। মানে এইটা নিয়ে সবাই একটু ইয়েতে আছে, না ঠিকই আছে এটা। সবাই টেনশনে আছে। ওটা তো অনুমতি দিল তো, যারা দেয় তারাই তো দিবে। অনুমতি তো দিচ্ছে যে এখানে লাইনম্যান পুলিশ হ্যাঁ। পুলিশে হয়, কিন্তু বিষয়টা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে চলে গেলে তো সমস্যা Problem আছে। কারণ এটা তো একটা তো ফুটপাত, তার উপরে সব যদি এই জায়গায় আমার তো সমস্যা নেই, আমার মাথা ব্যথা নেই, আমার কথা হচ্ছে কাজ করে ঘুরে থাকে না। ও, তো এই জায়গায় তো অনেকগুলো হয়ে গেছে অলরেডি। ওই যে অনেকগুলো দোকান, অনেকগুলো দোকান। যদি এখন নতুন করে উঠতে থাকে তাহলে তো ভাড়াটা বাইজে যাবে, সব শেষ। সবারই, শুধু উনার না, সবারই। আর সবাই রে আবার মানে দোষটা পড়বে আমার, আমার মানুষ তো আর ভালো কথা বলবে না, মানুষ বলবে যে আর মানুষ বলবে যে ও দোকান দিছে, ও দোকান দেখে, ওর দোকান দেখে দেখি সবাই আরেকটা আসছে। মানে এটা মানুষে ভালোভাবে নিবে না। সেটাই। অথচ আমার কোনো তো মাথা ব্যথা নাই, করুক না, কিন্তু সমস্যা সরকারের কাছে গেলে তো এটা সমস্যা হয়ে দাঁড়াবে। আমার কাউকে নিয়ে হিংসা বিদ্বেষ করছি। এই যে আমি যখন দোকান নিচ্ছি অনেকে নাকি হিংসা করছিল, হিংসা তো করবে, যে, হিংসা। আমার দোকানে মানুষ বেশি আসে, এটা হ্যাঁ। সেটা, আমি তো আইডিয়া। পোলাপান আড্ডাতে, হ্যাঁ, তা আমি বলি বিশেষ করে আমগুলো তো পোলাপান বেশি আড্ডাতে। পুলিশরা অব্দি আমাকে ইয়ে করছে হ্যাঁ। যে আপনার দোকানে অনেক ছেলেরা আড্ডা দেয়। তা আমি বলি এখানে তো আমি যেহেতু ইয়ং, ছেলেরা তো আড্ডা দিবে, বুড়োরা তো আড্ডা দিবে না, তাই না? মানে এটা আসলে মজার প্রশ্ন যে লাকি আপার দোকানে মানে আমাদের মতো ছেলেরাই বেশি আড্ডা দেয়, জানি না আমি কেন। বলছি, এটা চায়ের দোকান, হ্যাঁ। এখানে তো আড্ডার জায়গা, আড্ডা তো দিবে। হ্যাঁ, কারণ আমি তো কাউকে দূর করে মানে ইয়ে করে ফেলাইতে পারি না যে কেউ আইসে না। না এখন কেউ আসতো তো আপনি কিছু বলতে পারবেন না। না, আমি কেন বলবো? এখানে আমি Business, business হ্যাঁ। আড্ডা দিচ্ছে, এক একজনের বিজনেস পলিসি এক এক রকম। হ্যাঁ, কিন্তু ওই যে একটা দিচ্ছে, এখন আমি চিন্তায় আছি অন্য, ওইটাই আমার চিন্তা হচ্ছে, আমি চিন্তা করতেছি, otherwise আমি কিছু না। আপনারা আমার জন্য আসক্তি কয়েকটা কাজও দেখেন, এই যে আপনাদের মানবতা না, আমি আপনাদের বলছি কিছু হচ্ছে ফটোশুটের কাজ, এগুলো এই যে কয়েকজন আমাকে দিচ্ছে, দিছে। তাহলে করছেন, আমি করছেন। এটা আজকে অফিসে সিরিয়াসলি কথা বলবো। আমি বলছি যে আমরা তো মজা করে বলছিলাম তো। কেন আমি এগুলোর কাজ করি, আপনি আমার সাথে অ্যাড আছেন তো আপনি দেখতে পারেন না যে আমি কাজ করছি না করছি। আমি যেহেতু বড় আর্টিস্টদের সাথে কাজ করতে পারি, তার মানে ঠিক আছে, আমি তাহলে আজকে তো অফিসে সিরিয়াসলি কথা বলবো এটা নিয়ে। এই যে কিছু ব্রাইডাল শুট, ফটো, এগুলো তো করেই থাকি। আচ্ছা, যেমন ধরুন উপস্থাপনার যে বিষয়টা, এটা কি আপনি করতে পারবেন? উপস্থাপনা
নিউজের উপস্থাপনা এটা করতে পারবেন? ওইটা কেন করবো? নিউজের কাজ হচ্ছে আলাদা। নিউজের কাজ তো আলাদা। ধরেন যে কোনো বিষয়ে আপনাকে একটা টপিক দেওয়া হলো, এই বিষয়ে আপনি একটু কথা বলবেন। ওটা তো নিউজের পড়া, নিউজের কাজ, ওইটা আমি করবো না। আমি যে শিল্পী, এডিটিং। আমার কাজ হচ্ছে ফটোশুটের কাজ, আমার কাজ হচ্ছে ফটোশুট আছে, ব্রাইডাল শুট আছে, এরপর সিনেমার কাজ। হ্যাঁ সিনেমার কাজ। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা আমরা তাহলে আজকে অফিসে যেতে আপনি অফিসে ইয়ে করে তাহলে যে সাব্বির ভাই তো চলে গেছে। হ্যাঁ সাব্বির ভাই তো চলে গেছে। সাব্বির ভাইয়ের জায়গাটা যদি করে দেওয়া যায়। মর্নিং টাইমসে সাব্বির ভাই চাকরি হয়েছে, জানেন কি? মর্নিং টাইমস। আপনাদের এই যে কি হয়েছে নিউজের মধ্যে মারামারি কাটাকাটি ওইটা তো শিল্পীরা হচ্ছে কি সাংবাদিকদের গায়ে হাত তুলছে। কেন? শুধু শুধু গায়ে কেন ভাবতেছে? শুধু শুধু কারণ কি? এটা ওদের ভিতরকার ওই প্রবলেম। যে মুনমুনের মাইয়ারে ময়ূরের- নিয়ে একটা প্রশ্ন করছে। ময়ূরের মেয়েকে নিয়ে প্রশ্ন উঠছিল যে ময়ূরের মেয়েকে প্রশ্ন করছে যে আপনার মায়ের সিনেমা দেখতে কেমন লাগে, এক সাংবাদিক প্রশ্ন করছিল আর কি। তো তখন ওই মুহূর্তে শিবাশানু মনে হয় পাশে ছিল। তো শিবাশানু বললো যে আপনি এটা কি ধরনের প্রশ্ন করেন। এখন না সাংবাদিক আবার এটা জিজ্ঞেস করতেও পারেন, এটা আসলে যার পার্সোনাল ব্যাপার। এটা কিন্তু একটা অপরাধ আর একটা অপরাধ না। মানে ময়ূরের কাজগুলো তো ভালো ছিল না। এটা হচ্ছে আগের কাজ যে উনি করেছে ওগুলো তো ভালো না। একটা বাচ্চাকে এগুলো জিজ্ঞেস করাও ঠিক না। না বাচ্চা না, ও বেশি বাচ্চা না, ও মোটামুটি প্রাপ্ত 17-18 বছর বয়স হবে। যাই হোক, এগুলো না বলাই ভালো। আজ এরা কথা না বলাই ভালো। এগুলো মানে ইউটিউবার কিছু আছে না? অনেকে ইউটিউব কন্টেন্ট করে। না, ইউটিউবার তো কোনো যাওয়ার কথা না, কারণ ওই শিল্পী সমিতির নির্বাচনের সময় ওরা তো কার্ড দিছে, তারা শিল্পী সমিতি থেকে কার্ড দিছে যে ইউটিউবার যেতে পারবে কিনা। তো ওখানে মানে অনুমোদিত গণমাধ্যম ছাড়া কেউ যাইতে পারে না। তো যারা ছিল তারা তো সবাই মূল ধারা সাংবাদিকই ছিল বা অনুমোদিত। তাই হ্যাঁ, ওখানে তো কোনো ইউটিউবার ছিল না। না, না, ওইটা আর কি বাঁচার জন্য বলছে। ওখানে কোনো ইউটিউবার কিভাবে থাকবে? তাহলে আপনার শিল্পী সমিতি কার্ড দিল, কার্ডের কি মূল্যায়ন থাকবে থেকে? কার্ড আপনি কাকে দিলেন? তাহলে ঢুকলো কিভাবে? এত পুলিশের নিরাপত্তা, এত কিছু, তাহলে ঢুকলো কিভাবে? শাবনুরের মেকআপ ম্যানকে ঢুকতে দেয় না? তাইলে আমার কার্ড আছে, তাই আমাকে কতক্ষণ জাস্টিফাই করতে আধা ঘন্টা প্রায় নাম লিস্ট করছে। এত লিস্ট, ওই লিস্ট চেক করার পর আমাকে ঢুকতে দিচ্ছে। লিস্টের নাম খুঁজে পায় না ওরা, খুঁজতে পরে আধা ঘন্টা পর খুঁজে পাইছে, পরে আমাকে ঢুকতে দিচ্ছে। তাহলে ইউটিউবে ঢুকলো কিভাবে? আপনারা ডিস্টেন্স থেকে তো ইউটিউবে ঢুকছে। কিছু পরিচিতের মাধ্যমে ঢুকে যায়, এটা বলে লাভ নাই। কতক্ষণ আর মানুষ ওইগুলো বলে পাহারা লাভ দিবে? তো ওদের কারণে মূল ধারা সাংবাদিকদের সাথে মারামারি, সবার সাথে ঢুকতে হয়।